এভাবে বলের লাইন না বুঝে আউট হওয়াটা কি একটু দৃষ্টিকটু না? তাও আবার এমন ব্যাটারের পক্ষে যিনি সিজনের পর সিজন রানের বন্যা বইয়ে দিচ্ছেন। আন্তর্জাতিক না হোক, ঘরোয়া লিগে এতটা ধারাবাহিক পারফর্ম করাটা তো চারটিখানি কথা নয়। তবে করুণ নায়ার কেন যেন জাতীয় দলে এলেই খেই হারিয়ে ফেলেন, ঠিক যেন বাংলাদেশের এনামুল হক বিজয়। কিন্তু সমস্যাটা মূলত কোথায়? সবশেষ 2024-25 মৌসুমে ঘরোয়া লিগে রঞ্জি ট্রফিতে 9 ম্যাচে নায়ার রান করেছিলেন 828, সেঞ্চুরি ছিল 4টা, 50 ছিল 2টা, গড়টাও ছিল 55 ছাড়িয়ে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও কম যাননি তিনি, 350 আর 40-এর উপরে গড় নিয়ে রান করেছিলেন 255। সবথেকে বড় চমক ছিল বিজয় হাজরা ট্রফি, সেখানে নায়ারের গড় জানেন 389.5। জি না, ভুল বলছি না, 5টা সেঞ্চুরি আর একটা 50-তে আসলেই 9 ম্যাচে 779 রান করে এমন অভূতপূর্ব কীর্তি গড়েছিলেন এই ইন্ডিয়ান টপ অর্ডার ব্যাটার। অথচ জাতীয় দলে আসলেই কোথায় যেন হারিয়ে যান তিনি। নার্ভাসনেস, প্রেশার, নাকি আন্তর্জাতিক ক্রিকেটটা একটু বেশি জটিল? অথচ কি নির্ধারণ শুরুই না তিনি করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেট দিয়েই। ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে আলোড়ন তুলে ফেলেছিলেন পুরো বিশ্বে। অথচ তার টেস্ট ক্যারিয়ার ওই একটা ইনিংস বাদ দিলে দাঁড়ায় 10 ইনিংসে মোটে 148 রানের, যা কোনোভাবেই ভারতের নম্বর 3 পজিশনে ব্যাট করার জন্য উপযুক্ত নয়। সৃষ্টিকর্তার কাছে ক্রিকেটের জন্য আরেকটা সুযোগ চেয়েছিলেন নায়ার, ঘরোয়া লিগে পারফর্ম করে পেয়েও গেছেন সেই সুযোগ, কিন্তু কাজে লাগাতে পারছেন না। এ পর্যায়ে কি বাংলাদেশের এনামুল হক বিজয়ের সাথে অনেকে মিল পাচ্ছেন? ফ্রেম টু ফ্রেম যে মিলে যায় দুজনের টাইম লাইন। ঘটনাটা যেন একই, কিন্তু দেশ দুটা ভিন্ন। তবে বিজয় আর নায়ারের মধ্যে তফাৎ আছে বেশ। নায়ার আনঅফিসিয়াল টেস্টেও এই ইংল্যান্ডের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন কিছুদিন আগেই। কন্ডিশন বা প্রতিপক্ষ নিয়ে তেমন সমস্যা নেই তার, স্লিপেও দুর্দান্ত ফিল্ডিং করে থাকেন তিনি। যা তার নেই তা হলো আত্মবিশ্বাস আর প্রেশার ধরে না রাখার মতো সক্ষমতা। আরেকটা সুযোগ হয়তো পেতে যাচ্ছেন নায়ার, পারবেন কি তিনি ঘুরে দাঁড়াতে, নাকি বিজয়দের মতো শুধু ঘরোয়া লিগের কিংবদন্তি হয়ে রবেন চিরকাল? মাহফুজ আহমেদ, কালবেলা।